আমি পার্সোনালি মনে করতাম একটা টাইমে যে 10-12 ঘন্টা কাজ করলে প্রচুর প্রোডাক্টিভ হওয়া যায়, প্রচুর এফোর্ট দিলে প্রচুর আউটকাম পাওয়া যায়, বাট ব্যাপারটা একদম এরকম না। আমার একদম শুরু থেকে আজকে পর্যন্ত একজন কর্পোরেট ট্রেনার আর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে যে জার্নিটা, সেই জার্নিটার মধ্যে এই ছোট ছোট অ্যাটমিক হ্যাবিটস এর প্রিন্সিপাল গুলো অনেক কাজে দিচ্ছে। সো আজকে ওই পাওয়ারফুল ওয়েজ গুলো আমি আপনাকে দেখাবো যেটাতে আপনি আপনার ভার্সন 2.0 বিল্ড করতে পারেন। নাম্বার 1, মেক ইট অবভিয়াস। দেখেন, আপনি এনভায়রনমেন্ট চেঞ্জ না করলে ব্যাপারটা কখনোই কাজ করবে না। আর একটা এনভায়রনমেন্টে যেই চেঞ্জেসটা আপনি করতে চান সেটার সাইন রাখুন। ফর এক্সাম্পল, আপনি বই পড়তে চাচ্ছেন, তাহলে আপনি বইটা শেলফে রেখে দিবেন, আবার শেলফ থেকে নিয়ে পড়বেন। এটা অনেক কষ্টকর আপনার ব্রেনের জন্য। ইনস্টেড আপনি যেই জায়গায় সবচেয়ে বেশি কমফোর্টেবল, যেই জায়গায় সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করেন, সেই জায়গায় বইটা রেখে দেন। ফর এক্সাম্পল, আমি আমার পিসির সামনে আমার ডেস্কের মধ্যে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করি আমার দিনের। সো আমার একটা বই সবসময় এই জায়গায় থাকে। আর সবচেয়ে বেশি বেটার হয় আপনি যদি হ্যাবিট স্ট্যাকিং করতে পারেন। আপনার কোনো একটা রেগুলার লাইফের ডিউটির সাথে কোনো একটা ছোট্ট হ্যাবিট যখন ঢুকাই দিবেন, আস্তে আস্তে এই জিনিসটা একটা পাওয়ারফুল হ্যাবিটে কনভার্ট হয়। এক্সাম্পলটা হচ্ছে, আপনি তো সকালবেলা প্রতিদিন ব্রাশ করেনি। সো আপনি যদি এইটা করেন যে ব্রাশ করার পরে প্রত্যেকদিন আমি 10 মিনিট করে এক্সারসাইজ করবো, খুব বেশি না, খুব কম না, 10 মিনিটস, আস্তে আস্তে বাড়াবেন। বাট ইনিশিয়ালি 10 মিনিট দিয়ে আপনি শুরু করবেন। কন্টিনিউয়াসলি আপনি যখন 10 দিন 15 দিন এই জিনিসটার মধ্যে চলে যাবেন, আপনার ব্রেন এই জিনিসটাকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নেওয়ার চেষ্টা করবে। এন্ড এটা খুব ইজিলি একটা টাইম পর আপনার ডেইলি হ্যাবিটস এর মধ্যে ঢুকে যাবে। সো আপনার ব্রেন ধরে নিবে ব্রাশ করাটা যত ইম্পর্টেন্ট, ব্রাশ করার পরে এক্সারসাইজ করাটাও ততটা ইম্পর্টেন্ট। সো দুইটা হ্যাবিট একসাথে মার্জ হয়ে গেল। ল নাম্বার 2 হচ্ছে মেক ইট অ্যাট্রাকটিভ।